হাসপাতালের রুগী অপারেশন করা যায় ট্রেনিং ছাড়া, বাবুর্চি হওয়া যায় ট্রেনিং ছাড়া, গৃহস্থী করা যায় ট্রেনিং ছাড়া। এখান থেকে ভালোই বুঝো যে ট্রেনিং ছাড়া গৃহস্থী করা যাইত নাই, ট্রেনিং ছাড়া বাবুর্চি হওয়া যাইত নাই, ট্রেনিং ছাড়া ডাক্তার হওয়া যাইত নাই, ট্রেনিং ছাড়া যে পাক্কা নমাজি হওয়া যাইত নাই। হিকান বুঝো না কেন তুমি? দিদি যাতে মাতাল তালে ঠিক হল। শয়তানের স্পেশাল বাহিনীরে দমন করা না করার বেলায় সারা দুনিয়ার সমস্ত মুসল্লি নমাজি কত ভাগে বিভক্ত হয়? 4 ভাগে বিভক্ত। এই 4 দল নমাজির নমাজও 4 রকম, 4 দল নমাজির নমাজের ফলাফলও 4 রকম। 1 নম্বর, মাঝে মাঝে নমাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না। ঈদের নমাজ পড়েতে জুম্মার নমাজ পড়ে না, জুম্মার নমাজ পড়েতে 5 বেলা পড়ে না, 5 বেলার মধ্যে মাগরিবের নমাজ পড়েতে এশা পড়ে না, এশা পড়লেও ফজরের নমাজ কোনোদিনই পড়ে না। এমন নমাজি আসেনি? এই সমস্ত নমাজি যেই বেলার ফরজ নামাজটাই পড়ল না, 1 বেলার ফরজ নামাজটা না পড়ার কারণে লক্ষ লক্ষ বৎসরের জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে। জেনারেল বাহিনী না, স্পেশাল বাহিনী। শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে, এদেরকে কোনো বেনামাজির দ্বারে পাঠায় না। বেনামাজির কাছে স্পেশাল বাহিনী লাগে না, অর্ডিনারি বাহিনী পাঠাইলেই যথেষ্ট। শয়তানের স্পেশাল বাহিনী রেডি করে রাখছে শুধু নমাজিরার কাছে পাঠাবে। নমাজিরা যখন নামাজ শুরু করে দেয়, সাথে সাথে শয়তানের স্পেশাল বাহিনী তার কাছে উপস্থিত হয়ে যায়। নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত তার মনের মধ্যে সংসারের 1000 কথা স্মরণ করাইয়া দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে। শয়তানের এই বাহিনী আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে আসে, আমি টের পাই আমার কাছে যখন আসে। আলামত বলে দেই আপনাদের কাছে কোন সময় শয়তানের স্পেশাল বাহিনী নামাজ আইয়া হাজির হইল, আপনারাও টের পাবেন। আমি আলামত বলে দিই, লক্ষ্য করে দেখবেন। নামাজ শুরু না করলে সংসারের এত কথা মনে জাগে না, নামাজ শুরু করলে সংসারের যত কথা মনে জাগে। এখান ঠিক হিসাব বল। আল্লাহ রসুলে ফরমাইন, কেনে তোমার কাম না, এটা শয়তানের স্পেশাল বাহিনীর কাম। ইচ্ছা করে দোকানের কল্পনা করা লাগে না, ইচ্ছা করে চাকরির কল্পনা করা লাগে না, ইচ্ছা করে বিদেশ যাওয়ার কল্পনা করা লাগে না, ইচ্ছা করে রুজি রোজগারের কল্পনা করা লাগে না। শয়তানের স্পেশাল বাহিনী নমাজি নমাজটা শুরু করা মাত্রই তার কাছে এসে উপস্থিত হইয়া যায়, আর তার অন্তরের অন্তঃস্থলে বলতে থাকে, উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা। সংসারের অমুক কথা স্মরণ করো, সংসারের অমুক কথা স্মরণ করো, সংসারের তমুক কথা স্মরণ করো। সালাম ফিরবার আগ পর্যন্ত মনের মধ্যে সংসারের 1000 কথা শয়তানের স্পেশাল বাহিনী জাগাইয়া দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে। এই কারণে আল্লাহর দানে মগ্ন হইয়া নামাজ আদায় করার কথা মুখে বলা যত সহজ, বাস্তবায়ন করা তত সহজ নয়, কঠিন। এমত অবস্থায় সংশোধন হওয়া না হওয়ার ব্যাপারে সারা দুনিয়ার সমস্ত নমাজি মুসল্লিরা 4 ভাগে বিভক্ত হয়ে যায়। কোকাসা বহল শয়তানের স্পেশাল বাহিনীরে দমন করা না করার বেলায় সারা দুনিয়ার সমস্ত মুসল্লি নমাজি কত ভাগে বিভক্ত হয়? 4 ভাগে বিভক্ত। এই 4 দল নমাজির নমাজও 4 রকম, 4 দল নমাজির নমাজের ফলাফলও 4 রকম। 1 নম্বর, মাঝে মাঝে নমাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না। ঈদের নমাজ পড়েতে জুম্মার নমাজ পড়ে না, জুম্মার নমাজ পড়েতে 5 বেলা পড়ে না, 5 বেলার মধ্যে মাগরিবের নমাজ পড়েতে এশা পড়ে না, এশা পড়লেও ফজরের নমাজ কোনোদিনই পড়ে না। এমন নমাজি আসেনি?
এই সমস্ত নামাজি যে বেলার ফরজ নামাজটাই পড়ল না, এক বেলার ফরজ নামাজটা না পড়ার কারণে লক্ষ লক্ষ বৎসরের জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সম্পূর্ণ বেনামাজি ছিল না, মাঝে মধ্যে পড়তো, মাঝে মধ্যে এরার সংশোধন হওয়ার দরকার নেই। কিতা কোন চাপ না, নমাজে রেগুলার হওয়া লাগবো। মাঝে মধ্যে পড়লে রেগুলার হয় না, ইরেগুলার। ইরেগুলার নমাজি জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাবে না। দ্বিতীয় প্রকার, রেগুলারই নামাজ পড়ে, ফজরের নামাজ ফজরের সময় পড়ে, জোহরের নামাজ জোহরের সময় পড়ে, আসরের নামাজ আসরের সময় পড়ে, মাগরিবের নামাজ মাগরিবের সময় পড়ে, এশার নামাজ এশার সময় পড়ে, কিন্তু মনটা তার শয়তানের স্পেশাল বাহিনীর দখলে থাকে। মন কই থাকে? তার দখলে থাকে। শয়তানের জিবলা মনে চায় তার মন দোকানও লাগাই দেয়, মন দোকানও তো ইয়াতানের নামাজ শেষ হয়। শয়তানের জিবলা মনে চায় তার নামাজ নিয়ে অফিসও লাগাই দেয়, মন অফিসও তো ইই তার নামাজ শেষ হয়। শয়তানে যখন মনে চায় তার মন নিয়ে বুড়ো ক্ষেত লাগাই দেয়, মন বুড়ো ক্ষেত তো ইই তার নামাজ শেষ হয়। শয়তানে জিবলা মনে চায় তার মন বিদেশ লিয়ে যায়, মন বিদেশ তো ইই বাংলাদেশও তার নামাজ শেষ হয়। দ্বিতীয় প্রকার নামাজ, এদেরকে হাসরের মাঠে শাস্তি ভোগ করতে হবে। প্রথম প্রকারের নমাজির শাস্তি হবে জাহান্নামে, দ্বিতীয় প্রকারের নমাজের শাস্তি হবে হাসরের মাঠে। বাকি কথা হওয়ার আগে আপনারা জিজ্ঞাইতাম চাই, আপনারা হাসরের মাঠের শাস্তিটা চাইন না জাহান্নামেরটা? ঠিক করি খোকা, কোনোটাই যদি না হয় তাহলে এই দুই শ্রেণীর নমাজি হইয়া শাস্তির থেকে বাঁচা যাবে না। তাহলে তৃতীয় শ্রেণীর নামাজি কারা? তৃতীয় শ্রেণীর নামাজি হইল নমাজ রেগুলার পরে শয়তানে মন তার বাইরে নিয়ে যায়, কিন্তু সাথে সাথে মনটারে নমাজের মধ্যে ফিরাইয়া আনার চেষ্টা করে। তৃতীয় নামাজি শয়তানের দখলে মন দিয়া রাখে না, শয়তানে যতবারই নিয়ে যায় ততবারই মনটারে নমাজ ফিরাইয়া আনিলায়। ফিরাইয়া আনার একটা ট্রেনিং আছে, এই ট্রেনিংটা তফসিরের কিতাবে লেখা আছে। আপনারা যেহেতু তফসিরুল কোরআন সম্মেলন লেখছেন, এই জন্য তফসিরের রেফারেন্সটা দিলাম। শয়তানে যেমন আমার নমাজের বাইরে নিয়ে যায়, এমনিই মন রে নমাজে ধরে আনা যায় না, একটা ট্রেনিং আছে। এই ট্রেনিং গ্রহণ না করা পর্যন্ত শয়তানের স্পেশাল বাহিনীর হাত থেকে আপনার মনকে কোনোদিন উদ্ধার করতে পারবেন না। ট্রেনিং ছাড়া জগতে কোনো কাজ সাধন হয় না। শুধু মেশিনে কাপড় সিলানি যায় ট্রেনিং ছাড়া, হাসপাতাল রুগী অপারেশন করা যায় ট্রেনিং ছাড়া, বাবুর্চি হওয়া যায় ট্রেনিং ছাড়া, গৃহস্থী করা যায় ট্রেনিং ছাড়া। এখান থেকে ভালোই বুঝো যে ট্রেনিং ছাড়া গৃহস্থী করা যাইত না, ট্রেনিং ছাড়া বাবুর্চি হওয়া যাইত না, ট্রেনিং ছাড়া ডাক্তার হওয়া যাইত না, ট্রেনিং ছাড়া যে পাক্কা নমাজি হওয়া যাইত না। হিকান বুঝো না কেন? তুমি দিদি যাতে মাতাল তালে ঠিক।